ইরানকে দমানোর জন্যই কি তাহলে মধ্যপ্রাচ্যে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র? কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে কি মার্কিন প্রশাসন? এরই মাঝে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা করেছে ইরান। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ অনেকটাই হারিয়ে ফেলেছে মার্কিন প্রশাসন। তবে কি টিকে থাকার লড়াই চালিয়ে যেতেই ইরানের বিরুদ্ধে এমন চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে চাইছে যুক্তরাষ্ট্র? যদিও তেহরানের কড়া হুঁশিয়ারি, হরমুজ প্রণালীতে আঘাত এলেই জ্বলবে আগুন পুরো মধ্যপ্রাচ্যে। প্রশ্ন হলো, কোন দিকে যাচ্ছে চলমান যুদ্ধের পরিস্থিতি? শুধুমাত্র ইরানকে ঘায়েলের জন্যই স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পাশে আছে আগ্রাসী ইসরায়েলও। কিন্তু এত কিছুর পরও ইরানের সরকার কাঠামোকে ভেঙে দিতে সফল হয়নি ইহুদিবাদীরা। তবে পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ নাজেহাল অবস্থাই করেছে ইরানের সামরিক বাহিনী। জানা গেছে, চলতি মাস থেকে পুনরায় শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের কমপক্ষে 5টি দেশে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে তেহরান, যার মাঝে শুধুমাত্র বাহরাইন ও কুয়েতে থাকা ঘাঁটিগুলোতেই বারবার মিসাইল হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আর এতেই পুরোপুরি কুলকিনারাহীন হয়ে পড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পরিস্থিতি সামাল দিতে এবার ভিন্ন কৌশল অনুসরণ করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রান্তে যুক্তরাষ্ট্রের 50,000-এরও বেশি সেনা মোতায়েন আছে, যারা মূলত চলমান যুদ্ধ মোকাবিলায় নিরলস পরিশ্রম করছে। 14 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেও মধ্যপ্রাচ্যের জলসীমায় 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছিল মার্কিন প্রশাসন, যাতে ছিল 2 শতাধিক যুদ্ধবিমানের বিশাল বহর। সে সময় ইসরায়েলের সাথে যৌথভাবেই ইরানের বিরুদ্ধে দফায় দফায় আঘাত হেনেছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে মাটিতে মিশিয়ে দেওয়া। কিন্তু সে যাত্রায় খুব একটা সফল হতে পারেনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। এবার অবশ্য বৈশ্বিক সামুদ্রিক করিডোর হরমুজ প্রণালীর দিকে নিজের আগ্রাসী চোখ রাঙিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মাঝে তিনি জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য 20% শুল্ক আরোপ করবে মার্কিন প্রশাসন। কিন্তু ইরান কি ট্রাম্পের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে? ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় অন্য কোনো রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না, এমনটি জানিয়ে দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলছি, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আগ্রাসী সামরিক বাহিনীকে রসদ সরবরাহ করলে কঠোর জবাব দেবে তেহরান। এই সংঘাত বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন জ্বলবে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে মহাসংকটে পড়বে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি। একই সাথে বন্ধ হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের আরেকটি সামুদ্রিক করিডোর বাব আল মান্দা প্রণালীও। কারণ এরই মাঝে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে হুমকিও দিয়েছে। মাঝ সমুদ্রেই যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট 2টি সুপার ট্যাঙ্কারকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। আর এতেই ধ্বংসের মুখে পড়েছে জ্বালানিবাহী ওই ট্যাঙ্কারগুলো। কিন্তু হঠাৎ করেই এমন গর্জন কেন দেখালো তেহরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ পারাপারের জন্য শুল্ক আদায় করবে যুক্তরাষ্ট্র।
তবে ইরানের সামরিক বাহিনীর কড়া হুঁশিয়ারি, কোনো মতেই যুক্তরাষ্ট্রকে তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন করতে দেবে না তেহরান। এজন্যই কি তাহলে মার্কিনীদের ওই সুপার ট্যাঙ্কারগুলোতে জোরদার হামলা চালালো ইরান? প্রশ্ন হলো, উত্তপ্ত এই পরিস্থিতি সামাল দিতে এখন কি করবেন ট্রাম্প? নিজের বিপদ যেন নিজেই ডেকে আনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে ঘিরে এখন ভিন্ন এক খেলায় মেতেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি পরিবহনে জড়িত সামুদ্রিক এই করিডোরটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। কারণটা বেশ পরিষ্কার, হরমুজ প্রণালীর দখল যে দেশের হাতে থাকবে তারাই মধ্যপ্রাচ্য জুড়ে প্রভাব বিস্তার করতে পারবে, এমনটাই মত বিশ্লেষকদের। কিন্তু ইরান কি মার্কিনীদের এই ষড়যন্ত্রমূলক পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে? হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের মাধ্যমেই যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের আধিপত্যকে ধ্বংস করতে পারবে ইরান, এমন চাঞ্চল্যকর তথ্যই তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই। শুধু তাই নয়, বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিকে পারমাণবিক অস্ত্র অর্জনের থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। এ প্রসঙ্গে সম্প্রতি মোহসেন রেজাই বলেছেন, আমাদের নিয়ন্ত্রণে আছে হরমুজ প্রণালী। এই কৌশলগত সামুদ্রিক করিডোর কয়েক ডজন পারমাণবিক অস্ত্রের চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী আমাদের একটি প্রতিরোধী হাতিয়ার, যে কোনো আগ্রাসনের মুখে এটিকে রক্ষা করেই যাবে ইরান। এদিকে ইরানের এমন কড়া অবস্থানে ভিন্ন পথেই হাঁটতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন মূলত জোরপূর্বক হরমুজ প্রণালীর দখল নিতেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে লক্ষ্য বাস্তবায়নে বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটিতে গোপন এক নৌপথ তৈরির পায়তারা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ ইরানের সামরিক বাহিনীর। আর তেহরানের এই দাবির যে আসলে সত্যতাও রয়েছে তা হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার দিকে তাকালেই স্পষ্ট হচ্ছে। জানা গেছে, নেভিগেশন সিস্টেম বন্ধ রেখেই হরমুজ প্রণালী অতিক্রম করার অপচেষ্টা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট দুইটি সুপার ট্যাঙ্কার। তবে বিপদগামী সেই জাহাজ দুটি বেশি দূর আগাতে পারেনি। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রতিরোধী মিসাইল হামলার মুখে অচল হয়ে পড়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ দুটির ইঞ্জিন। যদিও সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, ওমানের দখলে থাকা হরমুজ প্রণালীর জলসীমা দিয়েই ওই জাহাজগুলো অতিক্রম করার চেষ্টা করছিল। 14 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রশ্ন হলো, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে কেন কঠোর অবস্থানে ইরান? চলতি মাসে নতুন করে ইরানের বিরুদ্ধে আবারও সংঘাতে জড়িয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধুমাত্র 14 জুলাই রাতেই টানা 5 ঘন্টা যাবৎ ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে পাল্টা জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোর নাজেহাল অবস্থা করেছে তেহরান। এ প্রসঙ্গে ইরানের সামরিক বাহিনীর কড়া বার্তা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যতদিন আগ্রাসন চালাবে ঠিক ততদিন বন্ধ থাকবে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যে এখানেই শেষ হচ্ছে না তা প্রেসিডেন্ট ট্রাম্পের এক মন্তব্য থেকেই পরিষ্কার বোঝা গিয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া প্রসঙ্গে 13 জুলাই ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, হরমুজ প্রণালীতে আমাদের সামরিক বাহিনীর অবরোধ চলবেই, তবে সেটা কেবল ইরানের জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন থেকে হরমুজ প্রণালীর অভিভাবক যুক্তরাষ্ট্র, তবে সামুদ্রিক এই করিডোরটি দিয়ে অন্য দেশের জাহাজ নিরাপদে পারাপারের ক্ষেত্রে মার্কিন প্রশাসন 20% হারে শুল্ক আদায় করবে। যদিও যুক্তরাষ্ট্রের এই চক্রান্তকে ভেস্তে দেওয়ার শপথ নিয়েছে ইরান। এ সম্পর্কে দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে না। আঞ্চলিক দেশগুলোকে সতর্ক করে বলছি, যুক্তরাষ্ট্রকে যে কোনো ধরনের সহযোগিতা কিংবা তাদের আগ্রাসী সামরিক বাহিনীকে রসদ সরবরাহ করলে কঠোর জবাব দেবে তেহরান। এই সংঘাত বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যেই আগুন জ্বলবে। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান।
ব্যাপক বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। কয়েক ডজন পারমাণবিক অস্ত্রও যেন নস্যি ইরানের এক শক্তির কাছেই। কিন্তু কি আছে ইরানের সেই শক্তির ঝুলিতে? যদিও সম্প্রতি পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছেন যে ৩৫টি পারমাণবিক অস্ত্র আছে ইরানের কাছে। এমনকি দেশটির সামরিক বাহিনীর মাঝেও এই অস্ত্র অর্জনের জন্য তোড়জোড় চলছে। এদিকে হরমুজ প্রণালীতে অচলাবস্থা তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যে কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর এই সুযোগকেই ব্যবহার করছে তেহরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন শক্তির কেন্দ্র হয়ে উঠেছে ইরান? মধ্যপ্রাচ্যে চলছে সামরিক শক্তির লড়াই। তবে এ লড়াইয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান তৈরি করেছে ইরান। সম্প্রতি পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিনীদের ২১টি সামরিক স্থাপনাকে গুড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন খেলোয়াড়ে পরিণত হয়েছে তেহরান। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের ক্রমাগত আগ্রাসনের মুখে পারমাণবিক অস্ত্র তৈরির জোরদার প্রস্তুতিও চলছে ইরানে, এমনটাই দাবি বিশ্লেষকদের। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করে আসছিল যে ইরানের কাছে রয়েছে ৬০% মাত্রার বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ৯০% মাত্রায় সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। তবে আন্তর্জাতিক এই সংস্থাটির দাবিকে ছাপিয়ে আরো বহুদূর এগিয়ে গেছেন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক JNS এর গবেষক জ্যারোয়েল রোগোভিন। তার মতে ইরানের পারমাণবিক সক্ষমতাকে অনেক ছোটভাবেই বিবেচনা করছে পশ্চিমারা, যা অত্যন্ত ভুল ধারণা। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি এবং ইরানের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রোগোভিন বলেছেন, উদ্বেগজনক বিষয়টি হলো ইরানের কাছে কমপক্ষে ৩৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশটির কাছে থাকা ২০% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। সুতরাং যুক্তরাষ্ট্রের উচিত হবে ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ ঘটিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে উৎখাত করা। যদিও কয়েক ডজন পারমাণবিক অস্ত্রও যে ইরানের কাছে নস্যি, সে বিষয়টি সম্পর্কেই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন দেশটির সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা মোহসেন রেজাই। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমাদের নিয়ন্ত্রণে আছে হরমুজ প্রণালী। এই কৌশলগত সামুদ্রিক করিডোর কয়েক ডজন পারমাণবিক অস্ত্রের চেয়েও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী আমাদের একটি প্রতিরোধী হাতিয়ার। যে কোনো আগ্রাসনের মুখে এটিকে রক্ষা করেই যাবে ইরান। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। কিন্তু হরমুজ প্রণালী ঠিক কিভাবে পারমাণবিক অস্ত্রের চেয়েও ইরানের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ দম্ভের স্বরেই বলেছিলেন যে ইরানের সরকারকে উৎখাত করব আমরা, দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা হবে। কিন্তু তাতে তো সফল হতেই পারেনি মার্কিন প্রশাসন। উল্টো এখন হরমুজ প্রণালীকে ঘিরেই ব্যাপক দোটানায় রয়েছে ওয়াশিংটন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মূলত ইরানকে ঘিরে সাম্প্রতিক অচলাবস্থা সৃষ্টির আগে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হতো। কিন্তু ইরানের সামরিক বাহিনী কর্তৃক বৈশ্বিক এই সামুদ্রিক করিডোর বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে হু হু করে বেড়েছে জ্বালানি তেলের দাম। সেই সাথে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস ও তেলের সংকট, যাকে কেন্দ্র করেই সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশকে ঘায়েল করতে সক্ষম হয়েছে ইরান। ঠিক এ কারণেই পারমাণবিক অস্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সরু এই সামুদ্রিক করিডোরটি। পৃথিবীতে পরমাণু বোমার চাইতেও বড় কোনো অস্ত্র থাকা কি সম্ভব? উত্তর সম্ভবত না। কারণ একটিমাত্র বোমা, যা কিনা পুরো একটি শহর, নগরী কিংবা অঞ্চলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে পারে। একটি পরমাণু বোমা মুহূর্তের মাঝে যে পরিমাণ ধ্বংস, প্রাণহানি এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারে, তা সম্ভবত আর কোনো অস্ত্রই করতে পারবে না, যা বিশ্ব দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। তবে ইরানের কাছে নাকি এমন অস্ত্র আছে যা কিনা পরমাণু বোমার চাইতে বড় অস্ত্র।
ইরানের কাছে থাকা অস্ত্রটি কোনো মানব বিধ্বংসী অস্ত্র নয়, তবে এটি এমন এক অস্ত্র যা কিনা পুরো বিশ্বকেই প্রভাবিত করতে পারে। আর সেটি হলো পারস্য উপসাগরের প্রবেশদ্বারে অবস্থিত হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ এই জলপথটি ইরানের জন্য হয়ে উঠেছে পরমাণু বোমার চাইতেও সবচাইতে বড় অস্ত্রতে। আর এই অস্ত্রেই কুপোকাত পরা শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য, কারণ এই একটি প্রণালী দিয়ে সরবরাহ করা হয় বিশ্বের মোট জ্বালানির প্রায় 1/5। ফলে এই প্রণালীটি বন্ধ থাকা মানে বিশ্বের মোট জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি বড় অংশে অচলাবস্থা তৈরি হওয়া, যার ফলে বিশ্বের যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি সবকিছুতেই মারাত্মক ব্যাঘাত দেখা দিতে পারে। দীর্ঘদিন এই অবস্থা চলমান থাকলে বিশ্বজুড়ে তৈরি হতে পারে তীব্র অর্থনৈতিক মন্দা, ধস নামতে পারে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাতেও, এমনকি বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোও পড়ে যেতে পারে এক মহাসংকটে, যার মাঝে রয়েছে পরাশক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র নিজেই এখন তীব্র অভ্যন্তরীণ সংকটে পড়ে গেছে। দেশটিতে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি পৌঁছেছে অত্যন্ত নাজুক পরিস্থিতিতে। আর জন অসন্তোষ বাড়তে বাড়তে এখন প্রায় জনবিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দীর্ঘদিন ধরে আধিপত্যবাদের বেড়াজাল দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে নিজের করায়ত্তে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু সে বেড়াজালে ইরানকে কখনোই বাঁধতে পারেনি সাম্রাজ্যবাদী দেশটি। আর তাই তো ইরানের উপর নিজের উন্মত্ত রোষানল উগরে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও কোনো ফায়দা মেলেনি। ইরান সুকৌশলে সকল মার্কিন চক্রান্তকে ভেস্তে দিতে সক্ষম হয়েছে। সম্প্রতি হরমুজ ইস্যুটি পরিণত হয় ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে। শুরুতে পরমাণু অস্ত্র, দূরপাল্লার মিসাইল আর নানা বাহানায় ইরানে আগ্রাসন শুরু করে আগ্রাসী দেশ যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের এ পর্যায়ে এসে যুক্তরাষ্ট্রের একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে এই হরমুজ প্রণালী, কারণ আর কিছুদিন এই প্রণালী বন্ধ থাকলে নিজেদের যে কি অবস্থা হবে তা ভেবে হয়তো হরমুজ প্রণালী খুলতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের তথাকথিত পরাশক্তিধর দেশটি। তবে সবাই একটি বিষয় এক বাক্যে মেনে নিবে, আর তা হলো যুদ্ধের আগে মধ্যপ্রাচ্যে যে পরিস্থিতি ছিল, যুদ্ধের পরে সে অবস্থায় আর কখনোই ফিরে যাবে না। পরমাণু বোমার চাইতেও বড় অস্ত্র হরমুজ প্রণালীকে আর কখনোই ইরান হাতছাড়া করবে না। আর তাই তো হরমুজে যুক্তরাষ্ট্রের যে কোনো অধ্যত্বের জবাব ইরান দিচ্ছে ড্রোন আর মিসাইলের শক্তিতে। হরমুজে ইরানের কথার বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের কথা মতো কোনো জাহাজ চলাচল করতেই শক্তিশালী হামলা চালাচ্ছে ইরানের সামরিক বাহিনী। হরমুজ ইস্যুতে কারো কোনো কথাতেই আর কর্ণপাত করছে না পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। হরমুজ ইস্যুতে ইরানের কথা মেনে চলতে সতর্কও করে দিয়েছে দেশটির সাহসী যোদ্ধারা। আর ইরানের বিরুদ্ধে গিয়ে হরমুজ খোলাও কারো পক্ষে সম্ভব নয়, কারণ পুরো হরমুজ প্রণালীকে অস্থিতিশীল করে তোলার জন্য ইরানি বাহিনীর ছোড়া স্বল্প মূল্যের একটি ড্রোনই যথেষ্ট। JBS Holdings Limited। সম্প্রতি হরমুজ ইস্যুতেই পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় ইরান ও যুক্তরাষ্ট্র। টানা 4 দফায় পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় দুই দেশ। এর আগেও এই হরমুজ ইস্যুতেই সংঘাতে জড়ানোর পর আলোচনাতেও বসেছিল দেশ দুটি, কিন্তু বরাবরের মতোই হরমুজে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েই সংঘাতে লিপ্ত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। ফলে হরমুজ প্রণালীতে এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। কয়েক সেকেন্ড তারপর মধ্যপ্রাচ্যের আকাশে ব্যাপক বিস্ফোরণ। বন্দর আব্বাসের আকাশে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হয় মার্কিন শক্তিশালী ড্রোন। অর্থাৎ ইরান জানান দিচ্ছে শত্রু যত শক্তিশালী হোক, তাদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের আঘাতে তাকে চূর্ণ বিচূর্ণ হতেই হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর বন্দর আব্বাসের আকাশে সন্দেহজনক ড্রোন শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। ড্রোনটি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সতর্ক অবস্থানে চলে যায় আকাশ প্রতিরক্ষা ইউনিট। এরপর নির্ভুলভাবে লক্ষ্য ভেদ করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করা হয়েছে।
তেহরানের ভাষ্য, ভূপাতিত হওয়া ড্রোনটি ছিল মার্কিন নির্মিত লুকাস ড্রোন। এটি আত্মঘাতী বা কামিকাজে অভিযানে ব্যবহৃত হয় এবং প্রয়োজন হলে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, ড্রোনটি তাদের আকাশসীমা ও নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হয়ে উঠেছিল, তাই কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে এই দাবির বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ড্রোনটি সত্যিই মার্কিন বাহিনীর ছিল কিনা সেটিও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে ঘটনার প্রকৃত চিত্র সামনে আসতে আরও সময় লাগতে পারে। ঘটনাস্থল বন্দর আব্বাসের গুরুত্বও কম নয়। এটি ইরানের অন্যতম প্রধান নৌঘাঁটি এবং হরমুজ প্রণালীর প্রবেশ পথের খুবই কাছে অবস্থিত। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি এই সমুদ্র পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে এই অঞ্চলে সামান্য সামরিক উত্তেজনাও বৈশ্বিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক তৎপরতা ধারাবাহিকভাবে বেড়েছে। নজরদারি, টহল, সামরিক মহড়া এবং কৌশলগত অবস্থান শক্তিশালী করার প্রতিযোগিতা দুই পক্ষের মধ্যকার উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এমন পরিস্থিতিতে ড্রোন ভূপাতিতের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘটনার সবচেয়ে বড় প্রভাব পড়ে কৌশলগত বার্তার উপর। কারণ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে যে কোনো সামরিক ঘটনা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। ফলে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়েও বাড়ছে জল্পনা। মার্কিন সামরিক শক্তির পেছনের শক্তিতেই এবার আঘাতের দাবি ইরানের। সরাসরি যুদ্ধক্ষেত্রের বদলে এবার জ্বালানি ও রসদ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছে তেহরান, এমনটাই দাবি করছে বিভিন্ন মহল। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC বলছে, হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। কিন্তু কেন জ্বালানি সরবরাহ ব্যবস্থাই ইরানের লক্ষ্য, আর এর প্রভাব কতটা বড় হতে পারে? ইরানের দাবি, ওমানের ডুকম বন্দরে অবস্থিত একটি মার্কিন রিফুয়েলিং স্টেশন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তেহরানের ভাষ্য, এসব স্থাপনা মার্কিন বিমানবাহী রণতরী সহ সামরিক ইউনিটগুলোকে জ্বালানির সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের অবকাঠামো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানে এসব স্থাপনা সহায়ক ভূমিকা রাখছিল, তাই এগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ওমান নিজ ভূখণ্ডে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। কাতারও এই ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে উল্লেখ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ইরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে ইরান পুরো অঞ্চলে নতুন নিরাপত্তা সংকট তৈরি করছে। এর মধ্যেই কুয়েত জানিয়েছে, একটি অফশোর ড্রিলিং প্ল্যাটফর্মে ড্রোন হামলার ঘটনায় একজন কর্মী আহত হয়েছেন। যদিও IRGCর দাবি তাদের লক্ষ্য ছিল মার্কিন রকেট লঞ্চার। দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এখন আরও জটিল আকার ধারণ করছে। হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন করা হয়। ইরান ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পথ বন্ধ থাকবে। এর আগে সেখানে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। যদিও পরিস্থিতি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা পদক্ষেপ নিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করা হয়েছে। তাদের দাবি, লক্ষ্য হলো হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে হামলার সক্ষমতা ধ্বংস করা। US সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এর জবাবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে আইআরজিসি জর্ডান, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি, বাহরাইনের মার্কিন ড্রোন কমান্ড সেন্টার এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি সহ একাধিক স্থানে আঘাত হানা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত এখন শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সামরিক শক্তির পেছনে থাকা জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং কৌশলগত অবকাঠামো হয়ে উঠেছে নতুন যুদ্ধক্ষেত্র। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রধান ঘাঁটি বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির। ইরানের দাবি, একের পর এক নির্ভুল আঘাতে জ্বলছে জ্বালানি ডিপো, ধ্বংস হয়েছে গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা, আর বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মার্কিন নৌবাহিনীর কৌশলগত স্থাপনা। যদি এই দাবি সত্য হয়ে থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন এক বিস্ফোরক অধ্যায়ে প্রবেশ করতে পারে। আইআরজিসির প্রকাশিত সামরিক বিবৃতি অনুযায়ী 14 জুলাই পরিচালিত এই অভিযানে একযোগে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়। ইরান বলছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই এই প্রতিশোধমূলক আক্রমণ চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে তেহরান জানিয়েছে তাদের সামরিক অভিযান এখানেই শেষ নয়, পরিস্থিতি অনুযায়ী আরও পদক্ষেপ নেওয়া হবে। ইরানের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তাদের ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘাঁটির প্রধান জ্বালানি সংরক্ষণাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং একটি সি র্যাম প্রতিরক্ষা সতর্কীকরণ ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। শুধু তাই নয়, আইআরজিসি আরও দাবি করেছে মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনার জন্য ব্যবহৃত বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও এই অভিযানে ধ্বংস হয়ে গেছে। ইরানের ভাষায়, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবেই দেওয়া হবে। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। স্বাধীন আন্তর্জাতিক কোনো সূত্রও হামলার ক্ষয়ক্ষতির তথ্য যাচাই করে নিশ্চিত করতে পারেনি। ফলে ঘটনাটির প্রকৃত চিত্র জানতে আরও অপেক্ষা করতে হবে। বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহর পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর ও লোহিত সাগর জুড়ে যুক্তরাষ্ট্রের নৌ অভিযানের কেন্দ্রবিন্দু। তাই এই ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তাহলে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নেমেই পড়ল ইরান? মার্কিনীদের প্রতিটি আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সে লক্ষ্য বাস্তবায়নে এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর শক্তিশালী বেশিরভাগ অস্ত্রকে ধ্বংস করেছে তেহরান। তবে কি যুদ্ধের ময়দানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র? ইরানের সামনে নতি স্বীকার করা ছাড়া আর কি কোনো উপায় নেই মার্কিন সামরিক বাহিনীর? জটিল এক ধাঁধায় যেন জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকট থেকে কোনোভাবেই আর রেহাই পাচ্ছেন না তিনি। একদিকে ইরানের অটল অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক চাপের কারণে এক প্রকার পিষ্ট হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। কারণটা বেশ পরিষ্কার, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতে রাজি নয়। তবে জোরপূর্বক বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটির দখল নিতেই মরিয়া যুক্তরাষ্ট্র। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই একে অপরকে লক্ষ্য করে নতুন করে আবারও সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবার অবশ্য দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও সম্প্রতি ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর শীর্ষমহল জানিয়েছে যে ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলেই ইরানের বিরুদ্ধে পুনরায় ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল।
তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে ইরান একাই যথেষ্ট তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। এ সম্পর্কে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। ইহুদিবাদীদের অনুশোচনা ভোগ করাবে তেহরান। 13 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। প্রশ্ন হলো, ইরানের প্রতিরোধের মুখে কি তবে পতন হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? জানা গেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান, আর এতেই ধ্বংস হয়েছে হিমার্স মডেলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, যার ফলে কয়েক মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। শুধু তাই নয়, ইরানের উপকূলীয় অঞ্চল বন্দর আব্বাসের দিকে তেড়ে আসছিল মার্কিনীদের শক্তিশালী আত্মঘাতী ড্রোন লুকাস, কিন্তু তেহরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছেই ধরাশায়ী হয় যুক্তরাষ্ট্র মনুষ্যবিহীন ড্রোনটি, যার কারণে মাটিতে লুটিয়ে পড়ে লুকাস মডেলের যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই সমরাস্ত্র। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে ইরানকে প্রতিহত করতে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কারণ তেহরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের রেঞ্জেই আছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা। আর সাম্প্রতিক যুদ্ধে মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়ায় চলমান যুদ্ধে ইরানের সামনে বেহাল দশায় পড়েছে যুক্তরাষ্ট্র। তাহলে কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নেমেই পড়ল ইরান? মার্কিনীদের প্রতিটি আগ্রাসনের জবাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবার হুমকি দিয়েছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। সে লক্ষ্য বাস্তবায়নে এরই মাঝে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর শক্তিশালী বেশিরভাগ অস্ত্রকে ধ্বংস করেছে তেহরান। তবে কি যুদ্ধের ময়দানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র? ইরানের সামনে নতি স্বীকার করা ছাড়া আর কি কোনো উপায় নেই মার্কিন সামরিক বাহিনীর? জটিল এক ধাঁধায় যেন জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সংকট থেকে কোনোভাবেই আর রেহাই পাচ্ছেন না তিনি। একদিকে ইরানের অটল অবস্থান, অন্যদিকে আন্তর্জাতিক চাপের কারণে এক প্রকার পিষ্ট হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। কারণটা বেশ পরিষ্কার, ইরান কোনোভাবেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন সামরিক বাহিনীর কাছে ছেড়ে দিতে রাজি নয়। তবে জোরপূর্বক বৈশ্বিক এই সামুদ্রিক করিডোরটির দখল নিতেই মরিয়া যুক্তরাষ্ট্র। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই একে অপরকে লক্ষ্য করে নতুন করে আবারও সামরিক সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এবার অবশ্য দূর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও সম্প্রতি ইহুদিবাদী দেশটির সামরিক বাহিনীর শীর্ষমহল জানিয়েছে যে ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলেই ইরানের বিরুদ্ধে পুনরায় ঝাঁপিয়ে পড়বে ইসরায়েল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অপশক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে যে ইরান একাই যথেষ্ট তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। এ সম্পর্কে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে শত্রুপক্ষের প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী নিজেদের সক্ষমতা বৃদ্ধি করেই চলেছে। ইহুদিবাদীদের অনুশোচনা ভোগ করাবে তেহরান। 13 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA। প্রশ্ন হলো, ইরানের প্রতিরোধের মুখে কি তবে পতন হবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের? জানা গেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে জোরদার মিসাইল হামলা চালিয়েছে ইরান, আর এতেই ধ্বংস হয়েছে হিমার্স মডেলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, যার ফলে কয়েক মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। শুধু তাই নয়, ইরানের উপকূলীয় অঞ্চল বন্দর আব্বাসের দিকে তেড়ে আসছিল মার্কিনীদের শক্তিশালী আত্মঘাতী ড্রোন লুকাস, কিন্তু তেহরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছেই ধরাশায়ী হয় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন ড্রোনটি, যার কারণে মাটিতে লুটিয়ে পড়ে লুকাস মডেলের যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এই সমরাস্ত্র। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে ইরানকে প্রতিহত করতে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কারণ তেহরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনের রেঞ্জেই আছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা। আর সাম্প্রতিক যুদ্ধে মার্কিনীদের সামরিক ঘাঁটিগুলোর প্রতিরক্ষা কাঠামো দুর্বল হয়ে পড়ায় চলমান যুদ্ধে ইরানের সামনে বেহাল দশায় পড়েছে যুক্তরাষ্ট্র।